Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির আরও একটি অ্যাডমিশন নোটিফিকেশন বের হয়ে গেল। অ্যাডমিশন 2025 বিশ্বভারতী শিক্ষা সত্র শ্রীনিকেতন, এ নন রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট ফর প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি। এখানে হোস্টেলের ব্যবস্থা নেই, আর পাঠ্যভবনে আগে যে নোটিফিকেশনে বের হয়েছিল সেখানে হোস্টেলের ব্যবস্থা আছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন 11 ডিসেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়েছে। পাঠ্যভবনের সাথেই একসাথে ফর্ম ফিল শুরু হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2024। 31 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন। ওপেনিং উইন্ডো ফর কারেকশনের জন্য 1 জানুয়ারি থেকে খুলবে এবং কারেকশনের শেষ তারিখ হচ্ছে 3 জানুয়ারি। এখানে আপনারা কিন্তু যে প্রোফাইলে যে রেজিস্ট্রেশনের সময় যে প্রোফাইলে ডিটেলস দেবেন সেটা কিন্তু কারেকশন করা যাবে না। আর তলাতে দেওয়া হয়েছে এই লিঙ্কের ক্লিক করে, এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল করতে পারবেন। Online application are invited from different categories of eligible candidates for admission to pre-primary first year Santosh Pathshala and class 6 of Shiksha Satra Vishwabharati for academic session 2025. শিক্ষা সত্রের দুটো ক্লাসে ভর্তি নেওয়া হচ্ছে, প্রি প্রাইমারি সন্তোষ পাঠশালার জন্য এবং শিক্ষা সত্রের ক্লাস 6-এ ভর্তি নেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখে নেব ডেট অফ বার্থ, জন্ম তারিখ কী হতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং ডেট অফ বার্থ অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন, প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালার জন্য ডেট অফ বার্থ হতে হবে 1 জানুয়ারি 2020 থেকে 31 ডিসেম্বর 2020, অর্থাৎ 2020 সালে যাদের জন্ম তারা অ্যাপ্লাই করতে পারবে প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালাতে। ফর ক্লাস 6 ফ্রম 1 জানুয়ারি 2013 টু 31 ডিসেম্বর 2013, অর্থাৎ 2013 সালে যাদের জন্ম তারা ক্লাস 6-এ ভর্তির জন্য, ক্লাস 6 শিক্ষা সত্রে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সিট ফর প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা, নাম্বার অফ টোটাল সিট 25, টোটাল 25টা সিট আছে। তার মধ্যে আছে ওপেন ক্যাটাগরি নন নেবারহুড 5টা এবং ওপেন ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি নেবারহুড ক্যাটাগরি হচ্ছে 5টা, ওপেন ক্যাটাগরি নন নেবারহুড ক্যাটাগরি হচ্ছে 20টা। নেবারহুড মানে শিক্ষা সত্রের 1 কিলোমিটার মধ্যে যারা বসবাস করে তারা হচ্ছে নেবারহুড ক্যাটাগরি, আর যারা তার থেকে দূরে বসবাস করে তারা হচ্ছে নন নেবারহুড ক্যাটাগরি। টোটাল 25 সিট দেখানো হয়েছে। সিট ফর ক্লাস 6, নাম্বার অফ টোটাল সিট 25। এখানেও নেবারহুড ক্যাটাগরিতে 5টা আছে এবং নন নেবারহুড ক্যাটাগরিতে 20টা আছে। রিজার্ভেশন গাইডলাইন্স মেনে চলবে। দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে আইন আছে সেই আইন অনুসারে রিজার্ভেশন পলিসি মানা হবে। ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি যে সিট সেগুলো রিজার্ভেশন অনুযায়ী ফলো করা হবে। তারপরে এগুলো আছে আরও ডিটেলস, কিছু চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কী সব ডিটেলস দেওয়া আছে, ইনকাম সার্টিফিকেট, এগুলো আপনাদের সব পরে দরকার হবে। অ্যাডমিশনসটা, মোড অফ সিলেকশন, এগুলো গুরুত্বপূর্ণ খুবই। ফর প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা, কম্পিউটারাইজড র্যান্ডম সিলেকশন প্রসিডিওর থ্রু দ্য কম্পিউটারাইজড লটারি সিস্টেম উইল বি ফলোড। ডেট, টাইম অ্যান্ড প্লেস উইল বি নোটিফাইড লেটার অন দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল। পরে জানিয়ে দেওয়া হবে বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টালে যে কবে এবং কত তারিখে কোন সময়ে এই লটারিটা হবে। আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারবেন। তারপরে অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 6, ক্লাস 6 এর ক্ষেত্রে দেয়ার উইল বি রিটিন টেস্ট ফর রিটিন অ্যাডমিশন টেস্ট অফলাইন ফর ক্লাস 6 ফর হুইচ ডেট অ্যান্ড আদার ডিটেলস উইল বি নোটিফাইড থ্রু দ্য অ্যাডমিশন পোর্টাল ইন ডিউ কোর্স। অ্যাডমিশন টেস্ট ভেন্যু শিক্ষা সত্র শ্রীনিকেতন। শিক্ষা সত্রে পরীক্ষাটা হবে, কবে হবে এবং কোন সময় হবে সেটা পরবর্তীকালে ডিটেলসে দিয়ে দেওয়া হবে বিশ্বভারতী ওয়েবসাইটে। ডিউরেশন অফ অ্যাডমিশন টেস্ট, টোটাল ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্সের পরীক্ষা হবে। ফুল মার্কস কী ফুল মার্কস অফ অ্যাডমিশন টেস্ট অফ ক্লাস 6 100 মার্কসের পরীক্ষা হবে।
তার মধ্যে বেঙ্গলি থাকবে 25 মার্কস, ইংলিশ 25 মার্কস, ম্যাথামেটিক্স 25 মার্কস, সায়েন্স থাকছে 15 মার্কস, হিস্টোরি 5 মার্কস, জিওগ্রাফি 5 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা। মেরিট লিস্ট ফর ক্লাস 6 will be prepared solely on the basis of marks obtained in the admission test. অ্যাডমিশন টেস্টে যে নম্বর পাওয়া যাবে তার উপরই মেরিট লিস্ট তৈরি হবে। If 2 or more applicants rank the same in the merit list, preference will be given to the candidates senior by date of birth. যদি দুজন একই নম্বর পেয়ে যায় সেক্ষেত্রে সেপারেশন কিভাবে করা হবে না, যার বয়স বেশি তাকে আগে রাখা হবে। এবার দেখা যাচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই থ্রু অনলাইন অ্যাডমিশন পোর্টাল। বিশ্বভারতী যে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন। দেখুন অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য। জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে প্রথমে ফর্ম ফিল আপের জন্য 1000 টাকা লাগবে। অর্থাৎ যদি আপনারা দুটো জায়গায় ফর্ম ফিল আপ বেরিয়েছে, পাঠভবন এবং এই শিক্ষাসত্র। যদি এই শিক্ষাসত্রে আগে করেন তাহলে এখানে 1000 টাকা লাগবে। তারপরে যদি পাঠভবনে চান করতে তাহলে পাঠভবন করলে সেখানে 400 টাকা লাগবে। আর যারা এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যদি শিক্ষাসত্রে প্রথমে করেন তাহলে 300 টাকা প্রথমে লাগবে। তারপরে পাঠভবনে যদি করেন তাহলে 150 টাকা লাগবে। আর যদি পাঠভবনে আগে করেন তাহলে পাঠভবনে 300 টাকা লাগবে, তাহলে শিক্ষাসত্রে 150 টাকা লাগবে। অনলাইন মাধ্যমে পেমেন্টটা করতে হবে সেটা লিখে দিয়েছে। এখানে ডকুমেন্টস টু বি আপলোড সাবমিটেড produced. Following documents are to be produced in original at the time of admission for verification, otherwise the candidature will be cancelled. কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটি, এসসি, এসটি ও ইডাব্লিউ যাদের ক্ষেত্রে এটা এই ক্যাটাগরি তাদের সেই সার্টিফিকেটটা ভ্যালিড সার্টিফিকেট লাগবে। ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা লাগবে। বিশ্বভারতী স্টাফ আইডি যারা বিশ্বভারতী স্টাফ ওয়ার্ডে অর্থাৎ বিশ্বভারতী চাকরি করেন তাদের বাচ্চাদের যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে সেই আইডি কার্ডের জেরক্স। পে স্লিপ উইল নট বি অ্যাকসেপ্টেড। পে স্লিপ দিলে হবে না, আইডি কার্ডের কপি দিতে হবে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম ফিল আপ করার সময় যে প্রিন্ট আউটটা বের করে নেবেন সেই কপিটা অবশ্যই ভেরিফিকেশন সময় নিয়ে যেতে হবে। 3 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, সিমিলার ফটোগ্রাফ শুড বি আপলোডেড উইথ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় বাচ্চার যে ফটো দেবেন সেই ফটোই একই ফটো 3টে কপি কালার ফটো আপনারা ভেরিফিকেশনের সময় নিয়ে যাবেন। Following all the additional documents are mandatory for neighborhood candidates. যারা বিশ্বভারতী নেবারহুড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন অর্থাৎ বিশ্বভারতী 1 কিলোমিটার মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগবে those who are willing to avail neighborhood facility must select the neighborhood option during the online form fill up. ফর্ম ফিল আপের সময় নেবারহুড অপশনটা ক্লিক করবেন। ফটোকপি অফ দ্য পেরেন্টস রেশন কার্ড বোথ ফাদার অ্যান্ড মাদার। বাচ্চার বাবা এবং মায়ের রেশন কার্ডের জেরক্স কপি লাগবে। ফটোকপি অফ ক্যান্ডিডেটস রেশন কার্ড, বাচ্চারও রেশন কার্ডের জেরক্স লাগবে। ফটোকপি অফ পেরেন্টস ভোটার কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাদার্স অ্যান্ড মাদার, বাবা এবং মায়ের ভোটার কার্ডও জেরক্স লাগবে। এরপরে আরো দেওয়া আছে কিছু ডিটেলস কিছু দেওয়া আছে, চাইলে পড়তে পারেন। এখানে দেওয়া আছে স্কুল ফি স্ট্রাকচার। ফর্ম ফিল আপের পর যদি সিলেকশন হয়ে যায় তাহলে অ্যাডমিশনের সময় এই ফিজটা লাগবে, সেটাও ডিটেলসে এখানে দেওয়া আছে। অ্যানুয়াল 515 টাকা। মেডিকেল ইন্স্যুরেন্স ফি ইজ সাবজেক্ট টু চেঞ্জ। মেডিকেল ইন্স্যুরেন্স ফিটা যদি চেঞ্জ হতে পারে এটা দেওয়া হয়েছে। তাহলে এখানে অ্যাডমিশন 2025 এর শিক্ষা সত্রের যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এই নোটিফিকেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে এই যে ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে যে বাচ্চাদের অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অবশ্যই ফর্ম ফিল আপটা 31 ডিসেম্বর 2024 এর মধ্যে করে ফেলুন। Please subscribe my channel for more information. Thank you so much.